ওই গভীর রাত্রির বেলায় মক্কার লোকেরা নয়, ওই মদিনার 10টা নয় বাবা 50টা মানুষ তারা ওই রাত্রির বেলায় তারা কি করলো, তাম্বু থেকে বেরে ফাঁকা জায়গায় তারা মিটিং করতে শুরু করলো। ওই তাম্বুর ভিতরে নয় বাবা ফাঁকা জায়গায় যারা বয়স্ক ছিল, বয়স্ক লোকের মধ্যে একজনকে সভাপতি বানানো হলো। বলুন ভাই, আজকে মিটিং এর দলের সভাপতি অমুক ব্যক্তি মনে হয়, আমরা মেনে নিলাম। বয়স্ক লোকটা ডাকতে বলেছিল, মদিনার যুবকেরা তোমরা হাত তুললাও। কয়েকটা যুবক বাপকে তারা হাত তুললাও, ডাকতে বলেছিল ভাই নয় চাচা শুনে না, তোমরা ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে ওই দেখো মদিনার নয় বাবা, ওই দেখো ওই আপনার ময়দানে ফাঁকা জায়গায় তাম্বুর টাঙিয়ে একটা লোক মোমবাতি জ্বালিয়ে বসে আছে। ওরে বাবা বলো ওই লোকটা পাগলকে কি তোমরা এর আগে দেখেছো? বলো মক্কার নয় মদিনার যুবকেরা বলেছিল না চাচা আমরা চিনি না, আমরা কেউ দেখে নাই। ডাক দিয়ে বলো বাবা সবাই মিলে বসে যাও। বসার পর বললো 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। 10টা যুবক দাঁড়িয়ে গেল। যুবকেরা বলল চাচা কেন দাঁড়াতে বললেন? বলে বাবা মক্কার আবু জেহেল নেতা শুনে নাও, 10টা লোক নিয়ে এসে বলেছিল ওই দেখো মক্কার সবচেয়ে বড় পাগলা, ওই পাগলার কাছে তোমরা যাবে না, ওই পাগলাকে সকালবেলা তোমাদের কাছে আসতে দেবে না, ওই পাগলের কথা শুনবে না। ওই পাগল নাকি নতুন একটা কথা বলতে চাইছে, শুনে নাও। ওর কথাগুলো না শুনে নাকি পাথর দিয়ে মারেন বাবা। শুনে না, আমরা সকালবেলা পাগলকে আমাদের তাম্বুতে আসার আগে শুনে নাও, গভীর রাত্রির বেলা তোমরা 10টা যুবক চুপি চুপি যাওয়ার পর গোপনে তোমরা দেখে এসো, খোঁজ নিয়ে এসো ওই সত্যিকার পাগল না পাগল না একটু দেখে আসবা। যদি পাগল হয়ে যায় এই যুবকেরা তোমরা আর নিতে বলো, বলো চাচা আমরা রেডি আছে। 10টা যুবক বাপি যাহাতে হাঁটতে লাগলো। যুবকেদেরকে ডাক দিয়ে বয়স্ক লোকেরা বলেছিল বাবা খালি হাতে যাওয়া যাবে না। বলে কেন? বলে আবু জেহেল বলেছে পাগলের নাকি তাম্বুর ভেতরে পাথর ভরা আছে। ওরে বাবা তোমরা 10 জনায় 2 টুকের পাথর নিয়ে যাও, 10 জনায় 20টা পাথর নিয়ে যাও। যদি তোমাদের টের পেয়ে যায় খোঁজ নিতে গিয়েছ তাহলে শুনে নাও ওই পাগলা হয়তো তোমাদেরকে পাথর দিয়ে মারবে, আর ওই সময় তোমরা খালি হাতে থাকলে ওকে মারতে পারবে না। তোমরা হাতে পাথর নিয়ে যাও, আর যদি তোমাদেরকে মারে জানতে পারে তোমরা গিয়েছ তাহলে শুনে নাও তোমরা 10 জনায় 20টা পাথর মারিয়াও ওই মক্কা থেকে ছাড়া করবা না, গোটা পৃথিবী থেকে ছাড়া করবা, একেবারে শেষ করে দেবা। 10টা যুবক বাপকে পাথর নিয়ে চলে গেল। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দরদি নবী আমার তাম্বুর ভেতরে বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহ বলেছেন তিনুল কোরআন তারতিলা, তোমরা সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর দিকে ডেকে বলেন আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। ওগো মালিক যেভাবে মক্কার লোকেরা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, আল্লাহর নবীজি কান্না করতেছে বাবা। আর ওই সময় মক্কার বাপজি আপনার নাই, মদিনার 10টা যুবক তারা আল্লাহ রাসূলের তাম্বুর চারিদিকে আসার পর যাতে একবার নবীর চেহারার দিকে বাপজি নজর পড়ল। মদিনার 10টা যুবক তারা আপন আপন বাবা এক যুবক আরেক যুবককে আস্তে করে বলছেন ভাই আমার মনে হয় এত সুন্দর মানুষ আমরা জীবনে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে এত সুন্দর মানুষ দেখি নাই। ওরাই বলা মনে করেছে ভাই এই লোকটা পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে শোনে না লোকটার পোশাক এত সুন্দর হতো না। ও যদি পাগল হতো চুলগুলো দাড়িগুলো এত সুন্দর হতো না। ও ভাই লোকটা পাগল নাই। আমার মনে হয় লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছে। আবু জেহেল বলেছে লোকটা নাকি লোকটা ওর কথা না যারা শুনবে তাদেরকে মারবে। ওরে ভাই আমাদের ধারণা
মারা সম্ভব না। অনেক মানুষ আছে ভাই, অনেক দামি মানুষ, অথচ বাবা তার কাছে একটা ছোট্ট গরিব মানুষ, ছোট ছেলে গিয়ে সালাম দিবে, কথা বলবে, সেও কথা বলবে। আমার কাছে মানুষ আছে বাকি তার চেহারার দিকে তাকাতে ভয় পায়। একটা মানুষকে বলছি ভাই অমুক চাচা নাই, বলে আছে তো, কোথায় বলতে চাই তখন যাবো, সোজা মিলে দেখতে পাবো। ছেলেটা যাওয়ার পরই দেখি আবার ঘুরে চলে আসছে। যাদেরকে জিজ্ঞাসা করছিল তারা বললো বাবা তুমি গেলে আসলে পেলে না ওকে? বলে পেয়েছি, কিন্তু সাহস করে কথা বলতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বনবী এমন ভাবে কথা বলতেন, এমন ভাবে থাকতে প্রতিটা মানুষ নবীর সাথে কথা বলা ভয় পেতে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা ছেলেরা, কিন্তু আমরা অনেক টাকা পর আমাদের ভিতরে অনেক চলে আসে। একটু বড় কিছু হয়ে গেল, একটা ছোট ছেলে হাত ধরে এসে গায়ে হাত থেকে দেয়, অনেক মানুষ চল বেড়ে তুই দেখতে পাচ্ছিস না আমি কে? অথচ মুসলমান। সে হয়তো জানে না যে ওই কথাটা ধমক কিংবা মারা গরুকে কথা বলার কারণে হয়তো আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে হয়তো আটকে দিবে জান্নাতে থেকে। আল্লাহ রাসূল তার আখলাক চরিত্র রাসূলুল্লাহ আত্মবাক্য হতে বলেছে। আমার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সসরালের কথাবার্তা তারা বলাবলি করছে ভাই এই লোকটা পাগল হতে পারে না। তাদের বাড়ি হচ্ছে মদিনায়, জাহরুল্লাহ বলাবলি করছে নবীর কানে আওয়াজ গিয়েছে। আমার বিশ্বনবী বলে কে গো? আমার বাবার বাইরে কারা গুনগুন করে? মদিনার যুবকেরা বলাবলি করতে লাগলো ভাই আর পালানো যাবে না। আল্লাহ রাসূলের পক্ষে আপনার চেহারার দিকে চাও। আল্লাহর নবী বলেন ওগো বাবা তোমরা দূরে থেকে না কাছে চলে এসো। আল্লাহর নবীজির কাছে বাপকে চলে গেল। আল্লাহর নবী বলেন বাবা আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নয়। যুবক ছেলেরা বলেছিল ওগো ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নয়, আমাদের বাড়ি মদিনা শরীফে। বলে ভাই তোমাদের কাছে কি রাত্রির বেলা আবু জেহেল যায় না? বলে হ্যাঁ গিয়েছিল। আপনার ব্যাপারে তারা বলেছে আপনি নাকি পাগল। ওগো ভাই যুবক আমরা তোমাকে চিনি নাই, আমরা প্রথমে তোমাকে দেখতে এসেছি, শুনে নাও দয়া করে তোমার পরিচয়টা দিয়ে দাও। তুমি এত সুন্দর কে চেহারা, এত এমন করা বিশ্বনবী যতবার যে কথা বলছেন বাবা এরা ততবার যে মুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন ওরে আমার ভাই তোমরা আমাকে চিনতে পারো না? বলে না। বলে আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন ওরে আমার বান্দারা শুনে নাও, আমি আমার রহমতের ভান্ডার থেকে রহমতের নবীকে আমি তোমাদের কাছে রহমতের নবী করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওরে যুবক ভাই শুনে নাও, আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে মানুষকে ফিরে আনার জন্য। ওরে আমার যুবক ভাইরা তোমরা আমাকে এখনো কি চিনতে পারো না? তারা রাসূলের 5 দিন পরে বাপকে নবীর গান শুনল, ওরা আর থাকতে পারলো না, সাতাতে পড়তে লাগলো। একটু বলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত করুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের পাশে বাপকে দাঁড়িয়ে তারা থমে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন ভাই দাও তোমরা বড় তাম্বুতে ফিরে যাও। 10টা যুবকেরা বলে ওগো নবী আপনি যাব না, আপনার চেহারাটা দেখে আমাদের পেট ভরে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ওইদিকে যে বাপকে 40 জন বৃদ্ধ লোকেরা তারা ছিল, তারা কয়েক ঘন্টা ধরে দেখলো যুবকরা আসে নাই। ওরা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলটাকে মেরে দিল নাকি। ওরা 40 জন আসার পর দেখে বাবা আল্লাহর নবীকে গোল করে ঘেরা করে নিয়ে তারা সবাই জোরে দাঁড়িয়ে আল্লাহর নবীর কথাগুলো শুনছিল। বলুন সুবহানাল্লাহ। এরা কি এসে বলে
এই যুবকেরা, এই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকে? এরা চিৎকার করছে পেছন দিকে, একজনও ঘুরে দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেয়েছে। ওরা যুবক ছেলেকে ভাবে ফাড়ি দিয়ে ওই 40 জনের রসুলের দিকে নজর পড়লে ওরা নবীর 5 মিনিট বান শোনার পরে ওরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওদের বাড়ি কোথায় বললাম? মদিনায়। গিয়েছে হজ করতে। ওরা সবাই মদিনাতে পা রাখেনি তখন। নবী যাইনি মদিনায়। হিজরত করার আগেকার ঘটনা এগুলো। আবু সেহেল চেষ্টা করেছিল, তার উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন একটা লোক না যায়, গেলে বিপদ। ওর উদ্দেশ্য ছিল না যায়, না গেলে নবীর দলে ওরা হতে পারবে না। আবু সেহেল চেষ্টা করে বাধা দেয়া, অথচ 50 জুলাই কলেমা পড়ে তারা মদিনা থেকে কলেমার দাওয়াত দিচ্ছে। বলবেন আলহামদুলিল্লাহ। পারবে না। সে যতই চেষ্টা করুক না কেন দিনকে বাপনি আপনার দাবি রাখার কিন্তু পারবে না। তাই আবু তালিবের ঘটনা আমি বলছিলাম। আবু তালিবকে ডাকলে ওই আবু সেহেলরা বলল, তোমার ভাতিজাকে বারণ করে দিন, আগামী কাল যদি কলেমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব। বলে ঠিক আছে, আশা করি আমি বললে আমার কথা মেনে নেবে, আমার বিশ্বনবীর কাছ থেকে বাধ্য নয়। আবু সেহেল বলল আবু তালিবকে, ভাই শুধু তাই নয়, শুনে নাও, তোমার ভাতিজা যদি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে আমরা 3টে পুরস্কার দেব। বলে কি? বলে 1 নম্বর পুরস্কার, দুটা আরবের মধ্যে সবচেয়ে 1 নম্বর, তাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নম্বর 200টা উট দিব, টাকা লাগবে না। 3 নম্বর এই মক্কা নগরের সবচেয়ে বড় খাজুর বাগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাইবে সেই বাগানটায় আরবের তরফ থেকে তাকে হাদিয়া করে দাও, ওরে দান করে দিব। এই 3টা জিনিস পেয়ে গেলে তোমার ভাতিজার আর কোনো কিছু করতে হবে না। এই 3টা জিনিস পাওয়ার বিরাট বলল। আবু তালিব বলল ঠিক আছে, রাত্রি গিয়ে বলবো। আবু তালিব বাড়ি চলে আসলো। রাসূলকে নিয়ে 8 বছর থেকে নিয়ে বাড়তি 25 বছর পর্যন্ত পুরা কয়েক বছর আবু তালিব একই সঙ্গে খাবার খেতে। আবার 25 বছর থেকে রাসূলুল্লাহ 25 বছর খাদিজার সাথে বিয়ে দিয়ে 40 বছর পর্যন্ত নয়, তারও কয়েকদিন আবু তালিবের সাথে একসঙ্গে বাসার খাবার খাইনি নবী, খাদিজার সাথে খেতে। আবু তালিব বাড়িতে এসে তার বিবিকে বলল, বিবি একটা বাসনে 2 মানুষের খাবার সাজাও। খাদিজা নয়, আবু তালিবের স্ত্রী বলল, প্রাণের স্বামী আপনি তো এইভাবে 2 মানুষের খাবার করতে বলেনি বহুদিন, ব্যাপারটা কি? আবু তালিব বলল, আমার ভাতিজাকে বহুদিন একসঙ্গে খাইনি, আজ একসঙ্গে খাবো। একটা বাসনের খাবার সাজানো হয়তো 2 মানুষের, বাসনটা সামনে রাখা। আল্লাহ রাসূলকে বাচ্চা আবু তালিব ডাকলো, ভাতিজা, ও ভাতিজা। আল্লাহ রাসূল বলে, চাচাজি ডাকছেন? বলে হ্যাঁ। আবু তালিবের কাছে চলে আসলে বলে, বাবা বসে। বসেছে। আবু তালিব চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে বলবো না পরে বলবো। আবু তালিব ঈমান না আনলো, মক্কা নগরে যখন বড় একটা নেতা নিশ্চয় বুদ্ধি আছে। আবু তালিব চিন্তা করলো, না আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে আমি বলবো না, আগে যদি বলে দিয়ে আবু সেহেলের কথা বলো হয়তো আমার ভাতিজা দুপুরের খাবার খাবে না। আর যদি ভাতিজা খাবার না খায় আমি তার চাচা গোটা রাত্রি আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব সিদ্ধান্ত করলো, না আমি খাবার খাওয়ার পরে বলবো। এখান থেকে ভাবছি আমাদের যাদের সন্তান রয়েছে তাদের এই শিক্ষা করে দেওয়া দরকার। আমাদের অনেক কিছু মানুষ আছে সন্তান ভুল করে, যদি তার স্ত্রী বলে যে তোমার ছেলে অমুক কাজ করেছে, কিংবা হয়তো পাড়াতে বলেছে, বিচার দিয়েছে যে তোমার ছেলে এরকম অমুক কাজ করেছে, বাড়িতে এসে দেখছে তার সন্তান খাবার খাচ্ছে, হয় খাবার খেতে বসছে, কিংবা হয়তো 2-1 মুখে দিয়েছে। অনেক বাপ রয়েছে তার জোর করে এসে তার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে বলে, খেতে বলে বেরিয়ে যাও।
এরকম আছে না নাই বলে? অনেকে করে। অনেক সন্তান বাপটি মার খায়, সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। হয় গলায় দড়ি দেয়, নাহলে বিষ খায়, নাহলে ছাদ থেকে ঝাঁপ দেয়। কিন্তু ভাবছে না খাবার খেতে বসলে সে সময় কথাটা বলা ঠিক নয়। একজন আবু তালিব বলছে না আমার ভাতিজা খাবার খেয়ে রে, তারপরে বলবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব বলল ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও রে বাবা। আল্লাহর রাসূল হাত করে জোরে করে বলেছিলেন চাচা আপনি এটা ভালো জানেন এক বছরে চাচা ভাতিজা খাবার খেতে বসলে চাচা আপনি আগে আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন চাচা আপনি আগে খাবার খান তাহলে আমি খাবো। যাতে এই কথা বলেছেন আবু তালেব বলেছিল ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো বলে? হ্যাঁ চাচা আপনাকে আমি সারা পৃথিবীতে বেশি ভালোবাসি। ওগো চাচা শুনে না আপনি খান বলো ভাতিজা আর ধরদের ধরে রাখতে পারলাম না রে বাবা। শুনে নাও আমি শেষে বলবো ভেবেছিলাম আর বলতে আমি থাকতে পারলাম না। আমার নবীকে বুকের সাথে আবু তালিব জড়িয়ে ধরলাম। আল্লাহর রাসূলের বাদ কপালে সোমা দিলাম। সোমা দেওয়ার পর কাঁদে আর বলে ভাতিজা আজকে দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল? আল্লাহর নবী বলে চাচা শুধু আবু জেহেলের সাথে নয় আরো 5-6টা নেতার সাথে দেখা হয়েছিল। আল্লাহর নবী বলেন চাচা দেখা হয়েছিল তা আপনি কথা কেন বলছেন বলো? বলে ভাতিজা আমাকে বলেছে জানো তোমার ভাতিজা আগামী কাল থেকে যেন কলমের দাওয়াত না যায়। ওটা আমার ভাতিজা আমি তাদের চেহারা দিকে চেয়ে দেখলাম তাদের কিন্তু তাকানোর ভঙ্গি ভালো ছিল না। ও ভাতিজা শুনে নাও আমাকে তারা বললো তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত যদি বন্ধ না করে দেয় আমরা আগামীকাল মারতে বাধ্য হব। ওরে আমার বাবা যখনই তোমাকে মারবো বললো রে বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল। ওরে ভাতিজা আমি তোমাকে কেমন ভালোবাসি তা তো তুমি ভালো জানো। বাবা রে আমি তোমার হাত খানা জোরে জোরে বলি বাবা যেন তুমি আর কলমার দাওয়াত যেন আগামীকাল থেকে দেবা নাও। ওরে ভাতিজা যদি তুমি কলমার দাওয়াত দেওয়া তুমি বন্ধ করে দাও তাহলে মক্কার আবু জেহেলরা বড় বড় নেতারা তোমাকে 3টে পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আমার চাচা শুনে নাও। ও চাচা শুনে নাও আপনি কি বলছেন বলেন? আবু তালিব ডাক দিয়ে বলেছেন ভাতিজা মক্কা নয় গোটা আরবের মধ্যে 1 নম্বর তোমাকে সম্মান অধিকার করবে। 2 নাম্বার শুনে নাও তোমাকে 200 টাকা দেবে। 3 নাম্বার সেই খাজুরের বাগানটা তোমার মন চাইবে বলবা সেই খাজুরটা তোমাকে স্বেচ্ছায় দান করা হবে। বাবা এতগুলো জিনিস পেয়ে গেলে আর কিছু করার জীবনে তোমাকে লাগবে না। আল্লাহর রাসূল বলেন চাচা আর কিছু আছে বলে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে চাচা শুধু মক্কার লোকেরা ওই 3টা কথা কেন 3টা পুরস্কার কেন চাচা? ওই 3টা পুরস্কার সাথে গোটা পৃথিবীর যদি ধন সম্পদ দিয়ে দেয় ওকে চাচা শুনে না। তারপর আসমান থেকে যদি সূর্য যদি পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি দিয়ে দেয় আর আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় চাচা খোদার কসম করে বলে শুনে না আমি আপনাকে সামনে কি কথা বলছি চাচা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একেবারে সামনে জোরে বলা কথা বলছে। আবু তালিবের চোখ দুটো লাল হয়ে গেল। যে চোখ দিয়ে পানি ঝরছিল রাগে লাল হয়ে গেল। বলে ভাতিজা সত্যিকার তুমি কলমার দাওয়াত দেওয়া ছাড়বে না? বলে না। বলে চাচা খোদার কসম করে ছাড়বো কলমার দাওয়াত দিবই। শতাহাত বাদী আবু তালিব বলে ভাতিজা আমিও রাত 2টার কসম কেন
মক্কা নগরের শেষ সময় সবচেয়ে বড় দেবতা তারা লাত উজ্জাকে বলতো। সাথে হাতে বললে আমি লাত উজ্জা প্রসঙ্গের বলে শুনে নাও, আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে এক ফোঁটা ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু তালেব বিশ্ব নবীকে এই কথা দিলে, এই নবীকে ভালোবাসতে বাসতে না, কথা বলে ভালোবাসতে। নবী নিজের জবানে বলেছেন গোটা পৃথিবীর ভালোবাসা একদিকে, আবু বকর বাদ দিয়ে সমস্ত মানুষের ভালোবাসা অপর দিকে যদি করা হয়, রাসূল বলছেন আমার চাচা আবু তালেবের ভালোবাসার মতো হবে না, এত ভালোবাসা। কিন্তু এই আবু তালেব জান্নাতে না জাহান্নামে? একটু জোরে বলুন বাবা। আবু তালেব জাহান্নামী, এ জান্নাত যাবে না, এটা রাসূলুল্লাহ বলেছে। একটাই কারণ, নবীর সুন্নাতকে সে মানেনি। নবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলে, কিন্তু নবীকে ভালোবাসে। আবু তালেব বেঁচে থাকা অবস্থায় এই প্রতিশ্রুতি দেওয়ার পরে রাসূলুল্লাহকে মানতে পারত না। আবু তালেবকে এসে বলতো, চাচা আপনাকে আপনার ভাতিজাকে মারছে, কে বলে আমাকে বলবে না। আবু তালেব ছুটে যেতে, আর আবু তালেবকে দেখি তারা পালিয়ে যেত। এই আবু তালেব রাসূলুল্লাহ ইন্তেকাল করার সময় কলমা পড়ে। আবু সুহেল দুইটা লোক বসে রেখেছিল 24 ঘন্টা। আবু তালেবকে বলতো, ভাই খবরদার তোমার ভাতিজা যেন কলমা পড়বে। ও একটা জিদে ছিল, বলে না ভাই আমি খবরদার, এই আমার কথাকে তোমরা দুর্বল ভেবে না, আমি বেঁচে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মান করব। আল্লাহ রাসূল বসে কাঁদছেন, বলছেন চাচা একবার পড়, একবার কলমা পড়ে আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের দিন সমাগম হবে, সেদিন আমি একবার বলতে পারবো আল্লাহ আমার চাচা একবার কলমা পড়েছিল। আবু তালেব দিয়েছিল, ভাতিজা ওই দেখো আমার বিছানাতে আমার পাশে আবু তালেবের লোকরা বসে আছে, আমি যদি এই সময় কলমা পড়ে মারা যায় লোকেরা বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে কলমা পড়ে নিয়েছিল। এটা আমার অসম্মান করা হবে। তাই বাবা আমি তোমার কলমা আমি পড়বো না, তোমাকে ভালোবাসি। দেখো যারা নবীর জন্মদিবস উপলক্ষে নামাজ পড়বেন না, বিশেষ করে বাপটি মিটিং মজলিসে খিচিড়িতে বেশি যারা গুরুত্ব দিবে, নামাজ পড়বেন না, তাহলে বাপটি রাসূলুল্লাহকে ভালোবাসা হলো না। এগুলো আবু তালেবের মতো মুনাফিকের মতো ভালোবাসা হবে। এগুলো আপনার সে ভালোবাসা কাজে আসবে না। আবু তালেবের যেমন ভালোবাসা কাজে আসলো না। কিতাবে লিখেছে মওতের সময় যখন তার জানটা বেড়ে গেল, আমার রাসূলুল্লাহ কাঁদতে লাগলে আবু তালেব নয় জিবরিল আলাইহিস সালাম বললেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। তা আপনি এভাবে কাঁদছেন কেন? বলে আমি বড্ড ভালোবাসতাম, আমাকে বড্ড ভালোবাসতাম, এই ভালোবাসার কারণে আপনার চাচাকে জাহান্নামের সবচেয়ে ছোট আযাবটা দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন আপনি কি ছোট আযাব? বলে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব আগুনের দুটো জুতে পরে দেওয়া হবে আপনার চাচার পায়ে। হে রাসূল ওই ছোট আযাবে এত তীব্র হবে যখন এই জুতোর দোকান পায়ে দেওয়া ছাড়া তাহলে তো জাহান্নামে ঠেকবে, আর সেকেন্ডের মধ্যে তার মাথার মগজ টকটকে ফুটবে। এটা যদি জাহান্নামের ছোট আযাব হয় তাহলে আর সব আযাবগুলো কত ভয়ঙ্কর। এত যদি ছোট আযাবে যদি বাড়তি এত যদি আপনার কষ্ট হয়, এই জন্য বাবা খুব সাবধান। আল্লাহ রাসূলের বাক্যে সুন্নাতের উপর মানা লাগবে। আমি বলছিলাম যে আবু তালেব রাসূলুল্লাহকে গায়েব হিসেবে রাখতে, আল্লাহ রাসূলের চাচা তার আগে নয়, রাসূলুল্লাহর চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন সেই বছরটাকে বাপটি সুখের বছর বলা হতো, দুঃখের বছর। তারপরে বাপটি
কিছুদিন পরই রাসূলুল্লাহ অর্ধাঙ্গিনী বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহকে যে দুটো মানুষ বেশি ভালোবাসতো তারা কেউ নেই। আমার বিশ্বনবী এত দুঃখিত, এত বাচ্চা আপনার ভেঙে পড়েছে। মক্কা নগরে নয়, মক্কা নগরে কলেমা দাওয়াত দিতে গিয়েছে। আর ওই সময় আমার বিশ্বনবী রহমতের নবীকে বাঁধি আবু সাহেবের লোকেরা, উতবা সাহেবার লোকেরা মেরে রাসূলুল্লাহর কপাল ফেটে দিয়েছে। নবীর মাথা বেয়ে শরীর বেয়ে রক্ত ঝরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার খাওয়ার পর নবী আমার প্রথমে আবু তালেবের বাড়িতে আসতে এসে বলতে হবে, চাচা আপনি শুনতে পারলি আমাকে অমুক লোক ধরে মেরেছে। আবু তালেব বলে এত বড় স্পর্ধা। আবু তালেব ছুটে গিয়ে তাকে নিয়ে শাসন করতে বলতো। আল্লাহ রাসূলের চাচা নাই, নবীজি দরজা আবু তালেবের দরজা এসে কাঁদে, এখানে চাচা নেই, আমাকে সাহায্য করার আর কেউ নেই দুনিয়ার মানুষের মধ্যে থেকে। আবার ছুটলেন তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ঘরে। খাদিজার দরজার কাছে দাঁড়িয়ে বলছিল, খাদিজা, ও খাদিজা তুমিও তো নেই, খাদিজাকে ভেবে নাও, খাদিজা ইন্তেকাল করে গিয়েছে। আমার চিন্তা করছিলাম কোথায় যায়। ভাইরা আমার, বাবা জীবনে নাও, ওই বছরটা এত দুঃখের বছর ছিল। আল্লাহর নবীর বাপ নিয়ে বাপ রক্ত ঝরতেছে। আল্লাহর নবীর চাচা আমির হামজা বলে বাপ একটা নবীর চাচা ছিল বাবা। আল্লাহর নবী দুনিয়ার বুকে বাবা দুটো মানুষকে বাপ যে একজনাকে বাঘের সাথে আর একজনাকে বাপ যে সিংহের সাথে তুলনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলতেন, আমার সাহাবারা আমার আলীকে তোমরা চেনো না, আমার আলী হচ্ছেন আল্লাহর বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপকে ভাইরা, আলী দুই হাত বাপকে এত শক্তি দিয়েছিলেন। আপনারা বাপকে শোনাচ্ছেন বাবা নবীর জামানায় সবচেয়ে বড় বাপ একটা পালোয়ান ছিল, যে পালোয়ানটার নাম ছিল মারওয়ান। ওই পালোয়ানটা একদিকে আর 50টা যুবক বাপকে অপর দিকে হলে ওই পালোয়ানটাকে বাপকে পারত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা। ওই পালোয়ান তলোয়ার কাটা নিয়ে বাপকে আপনার অহংকার নিয়ে বাপকে তাকাব্বুর নিয়ে সে চিৎকার করে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর সবচেয়ে দিন সাহাবা শক্তিশালী, তাকে আমার কাছে পাঠাও। আল্লাহ রাসূল এইভাবে পেছনের দিকে ঘুরে তাকালেন, সব সাহাবারা বাপকে দাঁড়িয়ে আছেন, দেখছেন ওই পালোয়ান। সবাই পালোয়ানের শক্তির ব্যাপারে জানে, কিন্তু বাবা পালোয়ানও কিন্তু আলীর ব্যাপারে বাপকে জানে না। আল্লাহ নবীর সাহাবা আলী, তিনি কিন্তু জামাই, নবীজির জামাই আলী বাপকে দাঁড়িয়েছে। সব সাহাবার যে বাপ হালকা বয়সে। আল্লাহ নবীজি বলেন, সাহাবা তোমাদের মধ্যে থেকে শক্তিশালী সাহাবা কে যাবা? আলী হাত উঁচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, এই পালোয়ানের জন্য আপনার আলী জামাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলুন, আমি একাই যথেষ্ট। আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসছেন। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আলী তুমি যাবো? বলে হ্যাঁ। বলে যাও। ওই পালোয়ান রাসূলুল্লাহকে ভাষা খারাপ করে, অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে, ছোট্ট ছেলে কেন পাঠাচ্ছিস আমার কাছে? আমার সম্মানকে হানি করার জন্য, সম্মানকে নষ্ট করার জন্য? ওই তো আরো বড় বড় পালোয়ান সাহাবা আছে, তো ওদেরকে পাঠা। আমার রাসূল বলেন, আলী যথেষ্ট। আলী দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে। মনে আছে আপনাদের কারো তলোয়ারটার নাম কি? একটু জোরে বলো। জুলফিকার। ওই তলোয়ারটার নামই ছিল জুলফিকার। আর জুলফিকার শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত তেজি ধারালো। আর দুই দিকে সমানভাবে কাটতো। ওর উল্টে সোজা ছিল না, ও সামনে যেভাবে কাটতো পেছনে কাটতো সেভাবে আসে। সঙ্গে সঙ্গে আলী বললেন, আমি দাঁড়িয়ে গেছি। পালোয়ান বলল, তোকে আমি পারবো না, তুই আমাকে মার। আলী বললেন, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম প্রথমে কাউকে আঘাত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আঘাত করবো না, আপনি আমাকে আঘাত করুন, তারপর আমি তার প্রতিশোধ স্বরূপ
শুরু করে পালভার তালোয়ারটা নিয়ে বাপ যেভাবে এক তলোয়ার মারলো, সে বলেছিল এক তলোয়ারে তাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। তালোয়ার দিয়ে বাপকে মেরেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঢালকে ধরলেন, ঢালে চারানোর মতো ঢাল লোহা সেটা তালোয়ারে কেটে গেল। পালভার এখানে তো মৃত্যু হলো না। আলী বলছে না মারওয়ানে না, তুই রেডি হয়ে যাও, পালভার তুই রেডি হো। ও যাহাতে রেডি হয়েছে আলী বিসমিল্লাহ বলে শুরু করল। এক তলোয়ার আর পালভার এভাবে ঢাল দিয়ে রক্ষা করলো। ঢাল দিয়ে তালোয়ার আঘাতটাকে রক্ষা করার চেষ্টা করছে। তালোয়ার মাঝামাঝি কেটে ওই পালভারের মাথার উপর বাঁধে তলোয়ার পড়ে একদম নাভি পর্যন্ত নেমে গেছে। আলী দেখলেন আরেকটু নিচে নামালি তো তার বেউচিতির ব্যাপার। তলোয়ারটা বের করে নিল, দাঁড়াস করে পড়ে দুনিয়ার মুখ থেকে সে জাহান্নামে চলে গেল। আমার বিশ্বনবী বলেছেন আমার জামাই এ হচ্ছে আল্লাহর বাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বিশ্বনবী বলেছিলেন আমির হামজাকে, যে আমার চাচা আমির হামজা এ হচ্ছে আল্লাহর সিংহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজার দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, 50টা যুবকের শক্তি তার দুই হাতে ছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার বাড়িতে গেছেন, চাচা হয়তো আমাকে একটু ভালোবাসবে, কিন্তু কেতাবে লিখেছে